সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমি ফরেস্টার ব্লগ থেকে মোহাম্মদ শামসুল শেখ বলছিলাম। তো আজকে আমরা গাছ বিষয়ে কিছু কথা বলবো। আমার এক ভিউয়ার্স আমার জন্য আজকে গাছ নিয়ে আসছে, তার বাসায় ছাদে বসে রোপণ হয়েছিল। সেদিকে আমাদের কিছু গাছ সে আমাদের জন্য এনেছে, আমাদের গিফট করবে। তো আমরা তার মধ্যে কিছু কথা শুনবো, সেই গাছগুলো কীভাবে রোপণ করতে হয় এবং কী কী উপকারিতা আছে আমরা তার মুখে শুনবো এবং আপনাদেরও শোনার চেষ্টা করবো। আমি আপনাদের সামনে আছি অজয়। আমি আপনাদেরকে দেখাবো 4টা ভ্যারাইটিসের গাছ যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং মানসিক শান্তিতে আমাদের জন্য গাছ এবং ফুল খুবই উপকার। আপনাদের মাঝে এনেছি আজকে 4টা ভ্যারাইটিসের গাছ। তার মধ্যে একটা আছে যেটা খুবই বহুল পরিচিত, এটা আমাদের বাংলাদেশে না, এটা বাইরে থেকে ইম্পোর্ট করা। এটার নাম হচ্ছে ড্রাগন গাছ। এটাতে অনেক ধরনের ফুল হক আসে, তারপরে ফল আসে। হ্যাঁ, এটা আমাদের শরীরের যত আছে ক্লান্তি গ্লুকোজ এটা দূর করে। এটার ফল খুবই সুস্বাদু এবং মিষ্টি। তারপরে আমি আপনাদের সামনে এনেছি আরেকটা ভ্যারাইটিসের গাছ। এটার নাম হচ্ছে ক্যাকটাস, এক প্রকার ক্যাকটাস, কিন্তু এটাকে বাংলায় ফণী মনসা নামে পরিচয় করা হয়। এটা এখন ছোট অবস্থায় আছে, এটা প্রাথমিক স্টেজে এরকমই দেখা যায়, কিন্তু যখন বড় হয় তখন জিনিসটা একটা সাপের আকৃতি ধারণ করে, যার কারণে এটার নাম হচ্ছে ফণী মনসা। এটা যখন বড় হবে এটাতে সুন্দর সুন্দর ফুল হয়, লাল ফুল, তারপর ফুল থেকে ফল হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তারপরে আছে আমাদের আরেকটা গাছ যেটা আমরা খুবই বহুল প্রচলিত এবং রূপচর্চার জন্য খুবই ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যালোভেরা, বা বাংলায় যেটাকে বলে বৃতকাঞ্চন। হ্যাঁ, অ্যালোভেরা গাছটা একটা বিশেষ গুণ আছে, এটা খাওয়াও যায় এবং রূপচর্চার জন্য ব্যবহার করা যায়। এটা আমাদের শরীরের যে আছে ক্লান্তি আছে সেটা দূর করতে খুবই উপকার করে। হ্যাঁ, এই গাছটা টানা রোদে রেখে দিয়ে কাটতে হয়, এটা বেশি ছায়াতে হয় না। আরেকটা গাছ আছে, এটার নাম হচ্ছে নয়নতারা। গাছটা কালকে তুলছি, তো এটা পাতাগুলো মরে গেছে, কিন্তু এই গাছটা যদি পানিতে অথবা ছায়াযুক্ত জায়গায় গেড়ে দেওয়া হয় অবশ্যই হবে। এটা থেকে ধীরে ধীরে শাখা পোশাকের মাধ্যমে ফুল ছড়ায়। আপনার যে গাছগুলো হয় সেগুলো শাখা পোশাকের মাধ্যমে ছড়িয়ে যায়। একটা গালে 1 বছরের ভিতরে অনেকগুলো গাছ আপনি পেয়ে যাবেন। ঠিক সেম হবে আপনার অ্যালোভেরার ক্ষেত্রে। অ্যালোভেরাটাও যদি আপনি গেড়ে দেন, এই গাছটা যখন বড় হবে এটার যে শাখা পোশাক আছে এখান থেকে অনেক অনেক আমি গাছ হবে। আমি প্রথমে কিনেছিলাম একটা 10 টাকা দিয়ে, সেই থেকে আমার বাসায় এখনো 50টা গাছ। বুঝতে পেরেছেন? আপনি এগুলা কিভাবে করেন, রোপণ করেন? এগুলো মূলত যে 2টা গাছ, এটা আর এটা টানা রোদে রেখে কাটতে হয়। হ্যাঁ, এটা গাড়ার প্রসেস হলো, এটার প্রথমে গোবর কিছুদিন প্রায় 7 দিনের মতো রেখে আপনি করতেন, শুকায় ওটা মাটির সাথে, আর পারলে ভালো হয় একটু ভার্মি কম্পোস্ট এবং নিম খোল সামান্য পরিমাণে দিয়ে গাছটা টবে গেড়ে দেবে। আর 2 মাস পর এটা রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং অর্থাৎ বড় ড্রামে এটাতে গাড়লে এটা ধীরে ধীরে হবে, আর চারিদিকে একটা টায়ার দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে আপনার গাছটা সুন্দর লাগবে এবং ফলগুলোও বেশি হবে। আচ্ছা, এটা চাইলে কি মানুষ আপনার সবাই মাটিতেই করতে হবে নাকি ছাদের উপরে টপের ভিতরে করতে রাখতে হবে? করা যায়, কিন্তু টানা রোদ লাগবে। আমরা সাধারণত এগুলো ছাদেই ব্যবহার করে থাকি বেশি। ছাদে টায়ার দিয়ে করে দিলে গাছগুলো অনেক সুন্দর হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার ছাদে কত রকমের আইটেমের এইগুলা গাছ রয়েছে যদি আমাদের জানাতেন? একটা ভ্যারাইটিস আছে, এটা হলো লাল, যেটা হয় লালটা, আর বেগুনিটা ওটা আমরা এখনো লাগাই নাই, লাগাতে হবে, ইচ্ছা আছে। আচ্ছা, এটা থেকে এ বছরে 65টা ফল ধরেছে। হ্যাঁ, সেটারই ডাল এটা। ফল খেয়ে এটা ফল যে আপনি খেয়েছেন, এটা কি মিষ্টি নাকি কেমন? ফল মিষ্টি, ফলে সার দিতে পারেন, ফলগুলো বড় বড় হবে, কিন্তু আমার দেশি প্রোডাক্ট তো একটু সাইজ এতটুকু হবে। আর যদি আপনি সারটা ইউজ করতে পারেন সাইজগুলো বড় হবে স্যার। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দেখতে পেলেন ও যে আমাদের জন্য এগুলা নিয়ে এসেছে, ওর বাসায় ছাদে এগুলা ও চাষ করেছিল, সেগুলো থেকে আমাদের দিল। আমরা এগুলো দেখবো কেমন। কারো লাগলে আমাকে কন্টাক্ট করবেন, আমি একদম ফ্রিতে দেব। হ্যাঁ, অবশ্যই যদি কারো লাগে অজয়ের সাথে কন্টাক্ট করলে ও ফ্রিতে আপনাকে এই গাছগুলো দিতে পারবে। গাছের অপর নাম জীবন। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।